আমরা একবার আল্লাহ মাফ করুন, মানে আমি যে সময় ফরিদগঞ্জ চাঁদপুর পড়তাম তো বুঝছে, তো আপনার একবার আমরা যেখানে বোর্ডিং থাকতাম, বোর্ডিংয়ের পাশেই একটা বাড়ি আর কি। তো আমাদের রোমে এক ছাত্র ভাই আগের দিনে এই মেড ইন জাপানওয়ালা কালো একগুলা সেঞ্জার আসিল বিদেশি, দেখছেন না সেঞ্জার আর কিরকম ফিতাওয়ালা ক্যাসেট দিয়া ওয়াজ বাজাইতো। তো এই ছেলেটা ওয়াজ শুনতো খুব। তো এ পরে করছি কি, এরকম ছোট একটা সাউন্ড বক্স কিনছে ছোট, এটা সে আপনার ছাত্ররা যেখানে আমরা পড়তাম তার জানালার রেলিং, জানালার যে এটার কি ছোট যেটা না না ওয়ালের পাশ দিয়ে কত বাড়তি থাকে না সানসেট, এই সানসিটের মধ্যে চুপে আপনার ওই একটা ডেস্ক এর বক্সটা রাখছে, রেখে একটু আওয়াজটা বাড়াইয়া দিয়া সে শুনতো ওয়াজ। তো এই পাশের বাড়ির এক বেটা আসিল, এইতে একটু শয়তান মার্কা, ওই আপনার ওয়াজ পছন্দ করতো না। কয়েকদিন আইসা বিচার দিছে এটার নামে যে হুজুর এই রুমের এই জানালা বরাবর যে ছেলেটা থাকে তে ওয়াজ হনে আমার ডিস্টার্ব হয়। তে করছি কি, একদিন মাদ্রাসা হুজুর মনে বোর্ডিং হুজুর নাই, তে দোকান থেকে বড় একটা ডেস্ক কিনা তার বাড়ির মধ্যে বড় নারকেল গাছ আছে, সত্যি এই নারকেল গাছের গোড়াত নিয়ে এটারে বান দিয়া টাইট করে আনতে লাগাইয়া ফুল সাউন্ড দিয়া চালাইয়া দিয়া গেছে গা, এলাকাতে নাই হেতে। এখন এটা কই কোনানে বাজে এটা খুঁজা পাইতেছে না কেউ, বোঝেন নাই কথাটা? এটা তো নামাইব তো পরের কথা, এটা তোয়াইয়ে তো ভাইতেছে না যেটা কই বাজতে আছে। মানে তার কথা হইলো কাকু এবার তুমি শুনবেনি ওয়াজ, তোমার 14 গোষ্ঠী ওয়াজ শুনাও।